আমাদের আজকে টার্গেট হচ্ছে ক্রুস্কাল অ্যালগরিদমের কোড করা। আমরা যে মিনিমাম স্প্যানিং ট্রি করেছি, সেই মিনিমাম স্প্যানিং ট্রির একটা প্রিন্স অ্যালগরিদম আর একটা ক্রুস্কাল অ্যালগরিদম, এর মধ্যে ক্রুস্কাল অ্যালগরিদমের কোড করা হচ্ছে আমাদের টার্গেট। অর্থাৎ কোড চাইলে আমি প্রিন্সেরও করতে পারতাম, বাট যেহেতু আমি তোমাকে ক্রুস্কাল আনসার করা রিকমেন্ড করেছি, তো আমার কাছে মনে হয় যে ক্রুস্কালটা আমি তোমাদেরকে দেখাই। মোটামুটি এটা দিয়ে তোমার হয়ে যাবে, মানে ক্রুস্কালের বড় কোনো ইস্যু নাই। ওকে, তো ক্রুস্কালের এই অ্যালগরিদমটা বোঝার আগে আমাকে একটা বিষয় সম্পর্কে জানতে হবে, একটা থিওরিটিক্যাল বিষয়। তো সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলছি। ওকে, তো সেই বিষয়টার নাম হচ্ছে ডিসজয়েন্ট সেট ইউনিয়ন। ওকে, তো এটা বোঝার জন্য আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। আমি বলতেছি ওয়ান একটা নোট, ওয়ান এর সাথে টু এর একটা ফ্রেন্ডশিপ আছে। ঠিক আছে, এখানে শর্ত হচ্ছে কোন একটা নোডের সাথে আরেকটা নোডের ফ্রেন্ডশিপ থাকবে যখন তাদের মধ্যে সিমিলারিটি থাকবে, বা তারা অলমোস্ট সেম, তাদের এরিয়া অফ ইন্টারেস্ট সেম। তুমি তুমি অনেকটা বলতে পারো যে ওয়ান ইজ এ ফ্রেন্ড অফ টু, এট দ্য সেম টাইম ওয়ান ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু টু। বুঝতে পারছি? তারপর টু এর ফ্রেন্ড হচ্ছে থ্রি। আবারও বলতেছি যে ফ্রেন্ড হওয়ার শর্ত হচ্ছে এখানে তাদের অলমোস্ট সিমিলারিটি আছে। তাহলে আমি কি এরকম লিখতে পারি, ওয়ান এন্ড থ্রি আর দে ফ্রেন্ড, এক দুই এর বন্ধু, দুই তিনের বন্ধু। তাহলে সেই হিসাবে কি এক এবং তিনকে কি বন্ধু বলা যায়? আমি বলতেছি ফ্রেন্ড হইতে হইলে তাদের অলমোস্ট সেম হইতে হবে, আর সেম হইলে ফ্রেন্ড হইতেই হবে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে কি এক এবং তিনকে ফ্রেন্ড বলা যায়? ইয়েস স্যার। কিভাবে বলতেছি বিষয়টা? এক দুইয়ের সমান, দুই তিনের সমান, এইভাবে করে চিন্তা করো। অর্থাৎ ফ্রেন্ডশিপের যে আমরা ডেসক্রিপশন দিই, বা ফ্রেন্ডশিপ নিয়ে আমরা যেভাবে চিন্তা করি, এটা হয়তো এভাবে কাজ করে না, বাট এখানে তুমি চিন্তা করো যে ফ্রেন্ড হইতে হইলে তাদের অলমোস্ট সেম হইতে হয়। তাহলে সেই হিসাবে এক দুইয়ের সমান, দুই তিনের সমান, তাহলে এক তিনের সমান, এটা আমি বলতে পারি। Yes. তাহলে এই বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, এক দুইয়ের সাথে কানেক্টেড, ওকে, দুই তিনের সাথে কানেক্টেড, তাইলে তিন দিন শেষে একের সাথে কানেক্টেড, এটাকে আমরা বলতে পারি। ইয়েস স্যার, জি বলতে পারি। Yes. এটাই বলার চেষ্টা করতেছি এরকম ধরে, যে ইনডিরেক্টলি কানেক্টেড। তাহলে এভাবে ইনডিরেক্টলি যারা কানেক্টেড তাদের সবাইকে আমি বলতেছি তারা একটা গ্রুপে আছে। গ্রুপের নাম দিলাম ধরো G1, গ্রুপ ওয়ান। এখন গ্রুপ ওয়ান এর একটা পরিচয় দেওয়ার জন্য আমরা গ্রুপ ওয়ান এর একটা রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করবো। রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে। তো এটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি সিলেক্ট করলাম নোট ওয়ান কে। তাইলে ওয়ান এর রিপ্রেজেন্টেটিভ কে? ওয়ান। টু এর রিপ্রেজেন্টেটিভ কে? তাও ওয়ান। থ্রি এর রিপ্রেজেন্টেটিভ কে? তাও ওয়ান। ঠিক আছে, অর্থাৎ সবাই সেম গ্রুপে আছে বলেই তাদের রিপ্রেজেন্টেটিভ সেম। মানে এটা কেন করতেছি, এটা করতেছি, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি তোমাদের সিআর এর নাম বলো, সিআর এর নাম বলো কেউ একজন, তোমাদের সেকশনের সিআর এর নাম। ফরহাদ স্যার। ওকে, আফজল। তো ফরহাদ বলো বা আফজল বলো, ও হচ্ছে তোমাদের সিআর। এখন আমি ধরো নাফিসকে জিজ্ঞেস করলাম যে তোমার সিআর কে, ঠিক আছে, তখন সে কি আনসার দিবে? আফজল, রাইট? আমাদের জি কি স্যার। বোঝা যাচ্ছে? এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম, ধরো, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার সিআর কে, তুমি কি বলবা? আফজাল। আচ্ছা, এবার আমি আফজালকে যদি জিজ্ঞেস করি আফজাল তোমার সিআর কে, সে বলবে আফজাল। আফজাল। তাইলে আমি এটা দ্বারা কি বুঝতে পারি যে তোমরা তিনজন আসলে একই সেকশনে? এবং তুমি অবশ্যই এটা ধরে নিবা যে তোমাদের এখানে আফজাল একজনে এক্সিস্ট করে, মানে তোমাদের লিডিং ইউনিভার্সিটিতে আফজাল একজনে এক্সিস্ট করে, একটা সেকশনেই সিআর হিসাবে আফজাল আছে। তাইলে যেহেতু তোমাদের তিনজনেরই সিআর আফজাল, তাহলে সেখান থেকে কি আমি এটা বলতে পারি না তোমাদের তিনজনই একই সেকশনে? কোন সেকশন হয়তো সেটা বলতে পারবো না, বাট একই সেকশন এতটুকু তো বলতে পারবো। জি স্যার, আমার কথা কি বুঝে গেছে? বলতে পারবো। Okay. তাহলে এখন আমি যদি আরেকটু এভাবে লিখি, ফোর এবং ফাইভ, ফোর এর সাথে ফাইভ কানেক্টেড,
কিন্তু এরা এর সাথে কানেক্ট আছে না। তাহলে এটা আরেকটা গ্রুপে, যে গ্রুপের নাম বলতেছি আমি G2, এবং এটার রিপ্রেজেন্টেটিভ বলতেছি কি নোড 4 কে, কথার কথা। তাহলে 4 এর রিপ্রেজেন্টেটিভ 4, 5 এর রিপ্রেজেন্টেটিভ 4, কিন্তু তাদের রিপ্রেজেন্টেটিভ কোনোভাবেই 1 না। যার কারণে আমি কোনোভাবে বলতে পারি না যে 4, 5, 1, 2, 3 যে সেকশন আছে সেই সেকশনের, সেটা বলতে পারি না, মানে তারা সেম সেকশনে নাই। আমার কথা কি বুঝে গেছে? জি স্যার। তাহলে আমরা এটা বলতে পারি যে কোন নোডের রিপ্রেজেন্টেটিভ গুলো যদি আমরা বের করতে পারি, রিপ্রেজেন্টেটিভ কে সেটা যদি আমরা জানি, তাহলে আমরা বলে দিতে পারবো যে তারা সেম গ্রুপে আছে কি নাই। তাইলে 3 এর রিপ্রেজেন্টেটিভ, 2 এর রিপ্রেজেন্টেটিভ, 1 এর রিপ্রেজেন্টেটিভ সেম হওয়ার কারণে তারা সেম গ্রুপে বা সেম সেটে আছে। 4 এর 5 এর রিপ্রেজেন্টেটিভ সেম হওয়ার কারণে তারা সেম গ্রুপে বা সেম সেটে আছে। তাহলে আমার কথা যদি কিন্তু বুঝে যাও, এখন আমি তোমাকে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে কয়টা গ্রুপ আছে সেটা আমি কিভাবে বুঝবো? ইন টোটাল কয়টা গ্রুপ বা সেট আছে আমি কিভাবে বুঝবো? যতটা রিপ্রেজেন্টেটিভ থাকবে ততটাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, যতটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকবে ততটা গ্রুপ আছে। ইজ ইট ওকে? ওকে। তাহলে এটা যদি বোঝা যায়, এবার আমি আরেকটু মুভ করতেছি। আমি একটা গ্রাফ ড্র করতেছি। 1, 2, 3, 4। এই গ্রাফটার সাথে তুমি পরিচিত। আমি ভ্যালু অ্যাসাইন করবো। এখানে 1, এখানে দিলাম 2, এখানে দিলাম 3, এখানে দিলাম 4, এখানে দিলাম 5। ওকে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এটা কোন ধরনের গ্রাফ, ডিরেক্টেড না আনডিরেক্টেড? আনডিরেক্টেড। আনডিরেক্টেড ওয়েটেড গ্রাফ। ওয়েটেড। এবার আমি একটু লিখতেছি। ভেরি ফার্স্ট তুমি এটার উপর যদি ক্রুসকাল অ্যাপ্লাই করো, ক্রুসকালের থিওরিটা আমাদের মনে আছে, ক্রুসকাল যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে তুমি কি করতা? এজ গুলাকে শর্ট করতা তাদের ওয়েটের বেসিসে, রাইট? করতে না? ইয়েস স্যার। তাহলে সেই অনুযায়ী আসতো হচ্ছে 1, 2, তারপর 2, 4, তারপর আসতো 1, 4, তারপর আসতো 4, 3, তারপর 2, 3। যেহেতু আমার এখানে মাত্র কয়েকটা এজ আছে, আমি এগুলোকে শর্ট করে পাশে লিখতেছি না। তোমরা এমনি বুঝতে পারবে যে কে আগে কে পরে। তাহলে ক্রুসকাল অ্যাপ্লাই করা শুরু করতেছি। তাহলে সিরিয়ালি আসবেটাকে 1, 2, এই এজটা, রাইট? প্রথমে একে প্রসেস করবো, এভাবে চিন্তা করবো, এবং তার ওয়েট হচ্ছে 1। এখন আমি বলতেছি যে এটাকে আমরা ইউ বলবো, আর এটাকে বলবো কি, ডি। ইজ ইট ওকে? দুইটা নোট নিয়ে তো একটা এজ হয়, তাহলে একটাকে ইউ আর একটাকে ডি বলতেছি। এবারে মার্ক করতেছি। ইউ কত বলো? ওয়ান। ভ্যালু বলো। ইউ 1। ডি কত? টু। 2। মার্ক করছি। এবার আমি তাদের রুট বা রিপ্রেজেন্টেটিভ এই বিষয়টা বের করার চেষ্টা করি। ঠিক আছে? তাহলে সেটা বের করার জন্য আমি এখানে একটা লাইন লিখতেছি, রুট ইউ। তারপর আরেকটা লাইন লিখতেছি, রুট বি। আমার পাশে ডান পাশে একটা ম্যাজিক্যাল ফাংশন আছে, যার কাজ হচ্ছে তুমি নোটটা দিলে সেই নোডের কি বের করে দেয়, রুটটা বের করে দেয়। বুঝাইতে পারছি? তো আমরা এখন যেটা করব, সেই ফাংশনটাকে কল দিব। ফাংশনের নাম কি? ডিস সেট। ডিস সেট বলতে ডিসজয়েন্ট সেট ইউনিয়ন থেকে এটা আসছে, সেট ইউনিয়ন। ওকে, সরি, পাঠাবো হচ্ছে কাকে, ইউকে। ওকে। তারপর এটাতেও সেম, পাঠাবো হচ্ছে ডিস সেট ইউনিয়ন ডিকে। মানে যেটা বলতে চাচ্ছি যে এটা একটা ম্যাজিক্যাল ফাংশন, যেটাতে আমি কোনো একটা নোট পাঠাইলে সে আমার জন্য রুট, তার রুট কত সেটা ক্যালকুলেট করে দেয়। ঠিক আছে? এর আগে আমাদের একটা কাজ করতে হয়। যখন আমরা গ্রাফটা নেই বা ইনিশিয়ালাইজ করি, তখন প্রত্যেকটা নোডের রুট হচ্ছে সে নিজে। তার মানে রুট অফ 1 কত হবে? 1। রুট অফ 2 কত হবে? 2। রুট অফ 3 কত হবে? এটা হচ্ছে একদম ভেরি ইনিশিয়ালাইজেশন যখন করি আমরা, তখন 3 কত হবে?
থ্রি। রুট অফ ফোর কত হবে বলো তো একজন? 4 স্যার। Four। তাইলে এবার তুমি বি সেট ইউনিয়ন এটাতে কাকে পাঠাইছো? ওয়ান কে পাঠাইছো। তার মানে এখানে কত আসছে? ওয়ান। 1। ওকে। এবার তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলো তো কি হবে ওয়ান যখন এখানে আসছে, এখন কত রিটার্ন হবে বা কি হবে না হবে? ওয়ান এখানে আসলো, কন্ডিশন চেক করবে ফার্স্টে, রুট অফ ওয়ান ইজ ইকুয়াল ইকুয়াল ওয়ান কিনা, বলো। ইয়েস স্যার। ওয়ান কিনা? ইয়েস। তাহলে এখান থেকে রিটার্ন হয়ে যাবে না? ইয়েস স্যার। এখান থেকে রিটার্ন হয়ে গেলে নিচের এই লাইনগুলোতে সে আর আসবে না। তার মানে রুট ইউ কত? 1। ওয়ান। ওকে। নাও লেটস কাম টু রুট ডি। এটা কত রিটার্ন করবে? সে তো পাঠাবে বি মানে তো টু, তার মানে এখানে টু আসবে। কি হবে বলো আমাকে? 2 রিটার্ন টু করবে। আসবে, আবারও টুই রিটার্ন করবে। তাহলে রুট টু ইকুয়াল টু টু, এটা তুমি সেট করে রাখছো, টু রিটার্ন ইয়েস স্যার। করবে। ওকে। আমি নিচে লাইনগুলোতে পরে আসতেছি, বা এটা কোডের বেসিসে ব্যাখ্যা কি কিংবা থিওরিটিক্যালি ব্যাখ্যা কি একটু পরে আসতেছি। এবার আমরা আরেকটা কন্ডিশন লিখবো। কন্ডিশনটা হচ্ছে, যদি রুট অফ ইউ নট ইকুয়াল টু রুট অফ বি হয়, ঠিক আছে? যদি এটা হয় তাইলেই আমরা হচ্ছে অ্যাজটাকে নিব। এখন তুমি বলতে পারো স্যার কেন নিবেন, আমার তো এটা সেন্স মেক করতেছে না। এটা নিয়ে আমি আরেকটু পরে বলতেছি। বাট কন্ডিশনটা হচ্ছে যদি সেম না হয়, দুইজনের রুট সেম না হইলে তবে এসটাকে নিব। তার মানে এইচ, অন্য কালার দিয়ে লিখি, এইচ টেকেন, ঠিক আছে? ওকে। কিভাবে নিয়ে নিব বা টেকেন এর মিনিংটা কি কোডের ভাষায়, আমি সেদিকে যাচ্ছি না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আরেকটা লাইন লিখবো, যেহেতু তারা সেম এজ, মানে সেম এজের দুইটা প্রান্ত, তাই একজনের রুটকে আরেকজনের রুট বানাই দিতে হবে। বিষয়টা অনেকটা এরকম, রুটকে তুমি রিপ্রেজেন্টেটিভ চিন্তা করতে পারো, যেহেতু দুইজন কানেক্টেড। বিষয়টা এরকম, এক, দুই, তিন। প্রথমে তুমি দেখছো হচ্ছে এক আর দুই কানেক্টেড ছিল, এখন তুমি নতুন একটা এজ পাইছো যেখানে দুই আর তিন কানেক্টেড। তাহলে দুই এর রিপ্রেজেন্টেটিভ যেহেতু এক, তুমি তিনের রিপ্রেজেন্টেটিভও দুই এর রিপ্রেজেন্টেটিভকে বানাই দিবা। বিষয়টা অনেকটা এরকম, ঠিক আছে? তাহলে এটার জন্য আমরা একটা লাইন লিখি, সেটা হচ্ছে রুট অফ রুট বি ইকুয়াল টু রুট অফ ইউ। ওকে। যদি কোনো কারণে এটা বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা নাই, আমি যখন এক্সাম্পলটাকে এক্সিকিউট করা শুরু করব তখন আরেকটু ভালো করে বোঝা যাবে। তাহলে আমাদের এখন ওয়ান এবং টু এর কেসটা আসছে, যেখানে ওয়ান এবং টু সমান না বলে রুট ইউ রুট বি সমান না, তাহলে এসটা আমি নিবো। তাহলে এসটা আমি নেওয়ার মিনিংটা কি? নেওয়ার মিনিংটা হচ্ছে ওয়ান এবং টু কে আমি নিতে পারছি আমার মিনিমাম স্প্যানিং ট্রিতে। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ইয়েস স্যার। তারপর রুট রুট অফ রুট বি। রুট বি মানে কত? রুট বি কত? টু না? আর রুট ইউ কত? ওয়ান না? ইয়েস তাইলে স্যার। রুট টু ইকুয়াল টু ওয়ান করে দাও। তার মানে টু এর রিপ্রেজেন্টেটিভ এখন আর টু না, টু এর রিপ্রেজেন্টেটিভ কত? 1। ওয়ান। ওয়ান করে দাও। এই এই কাজটা এটা না করলে তো রিপ্রেজেন্টেটিভ চেঞ্জ হবে না। তাহলে এটা করে দিচ্ছি। ওকে। আমি এটার আর বড় ব্যাখ্যা না দিয়ে আমি সেকেন্ড এজে চলে যাচ্ছি। লেটস কাম টু সেকেন্ড এজ। সেকেন্ড এজ হিসেবে কাকে নিব সিরিয়ালে? যার উইথ মানে সেকেন্ড লোয়েস্ট, তাই না? তার মানে কত বলো? টু ফোর। ক্রুসকাল তো এভাবেই কাজ করে, এজ গুলার ওয়েটের বেসিসে। তাহলে টু ফোর নিবো, ইজি হবে। ইয়েস স্যার। 2 ফোন। টু ফোর নিবো, বুঝলাম। তাহলে স্বাভাবিকভাবে আমার ইউর মান কত? টু। বি এর মান কত? 2 4। ফোর। তাইলে এখানে তুমি ইউ আকারে তাহলে পাঠাবা কাকে? টু কে।
রাইট? হাঁটাও। ইয়েস স্যার। কি হবে একটু বলার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো। টু আসলো এখানে, তারপর টু তো টু এর রুট না। টু তো টু এর রুট না, তাহলে এখান থেকে রিটার্ন হচ্ছে না। ইয়েস স্যার। তাহলে এবার তুমি বলতেছো যে টু যদি টু এর রুট না হয়, তাইলে ডিসজয়েন্ট সেট ইউনিয়ন ফাংশনটাকে আবার কল দাও টু এর রুট দিয়ে। বুঝতে পারছি? যদি রুট ইয়েস না স্যার। হয় তাহলে রুট দিয়েই মানে কলটা দাও। তাহলে যে রুট তাকে দিয়ে কলটা দাও। তাহলে এখন এখানে রুট এ মানে কত, মানে রুট টু মানে কত, ওয়ান না? ইয়েস স্যার। ওয়ান। তাহলে এই কলটা হবে এখন ওয়ান দিয়ে। আর এই লাইনটাতে এর মান তো টু, তার মানে রুট টু তে ভ্যালু বসানোর জন্য সে এই ফাংশনটাকে কল দিবে। কল দেওয়ার পরে যে ভ্যালুটা তার কাছে রিটার্ন হবে সেটা রুট টু এর কাছে অ্যাসাইন হবে। এটা কি বুঝতে যাচ্ছে? জি স্যার। অ্যাসাইনমেন্ট তো পরে, আগে তো এটা থেকে রিটার্ন আসতে হবে। তাহলে সে ডিস সেট ইউনিয়নের মাধ্যমে রুট এ দিয়ে কল দেওয়ার কারণে ওয়ান দিয়ে কলটা আসলে এখানে যাবে। তাহলে আসলো ওয়ান দিয়ে কল, এখন কি হবে বলো? ওয়ানের রুট তো ওয়ান স্যার। ওয়ান রুট টু ওয়ান। তাহলে রিটার্ন ওয়ান হয়ে যাবে, তার মানে এই ফাংশনের কাছে কত রিটার্ন আসবে? ওয়ান আসবে। ওয়ান রিটার্ন আসবে। এবং সেটা রুট টু ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? তাই না? তো তখন কি আর ইফ কন্ডিশনে ঢুকবে না স্যার? ইফ কন্ডিশনে ঢুকবে না বলতে, এটা তো রিটার্ন আসছে তার কাছে। আর আরেকবার বুঝাই দেয়। ওকে, ভেরি ফার্স্ট টু দিয়ে তার কাছে কলটা আসলো। ইফ এ সে চেক করতেছে রুট টু ইজ ইকুয়াল টু টু কিনা, আনসার হচ্ছে না। তাহলে ইফে তো আসলো না, তাই না? চলে আসলো নিচে। নিচে এসে সে দেখতেছে এখানে একটা ফাংশন কল আছে, ডিস সেট ইউনিয়ন। কি দিয়ে কল? রুট এ দিয়ে। তো তুমি যদি ভ্যালুটা চেক করো, রুট এর মানটা কত আসলে? ওয়ান না? ইয়েস স্যার, এখন বুঝছি। তাহলে সে সে ওয়ান দিয়ে কলটা দিবে উপরে। তাহলে ওয়ান দিয়ে কলটা যখন দিবে, স্বাভাবিকভাবে সে আবারও এই কে আবার পাবে। রুট ওয়ান ইকুয়াল টু ইয়েস এখন স্যার। কিন্তু ওয়ান। তাহলে রিটার্ন ওয়ান হয়ে যাবে। এখান থেকে যে রিটার্ন ওয়ানটা হয়েছে সেটা তো আসলে এই জায়গায় ইয়েস রিটার্নটা স্যার। হবে, রাইট? ইয়েস স্যার, বুঝছি। তাহলে এখানে ইয়েস যেটা স্যার। রিটার্ন হয়েছে সেটা জমা হবে কার কাছে? রুট এর কাছে, সেটা আগের রুটে, মানে রুট টু। তাই না? সে তো ভ্যালু পায় নাই, সে তো ওয়েট করতেছিল। জি স্যার। এবার তুমি পরের লাইনে বলতেছো হচ্ছে এটা রিটার্ন করে দাও, রুট এ রিটার্ন করে দাও। তাহলে এখন রুট এ আসলে কত? ওয়ান না? ইয়েস স্যার, ওয়ান আসবে। ওয়ান। এটা আমাদের ছোট বলে এতটুকু বুঝতেছে, বাট অন্য কেসে হয়তো আরো কয়েকবার কল যাওয়ার বিষয়টি থাকতে পারতো। ঠিক আছে? যদি আমরা যেভাবে অপটিমাইজ ভাবে করছি, আহ এটাতে বেশিরভাগ সময় আমাদের কাজগুলো ছোট হয়ে আসবে। হোয়াট এভার, সেটাতে আমি পরে যাচ্ছি সুযোগ থাকলে, অথবা হয়তো যাবো না। তাহলে আমার এখানে কত রিটার্ন হবে আমাকে বলে? রুট ইউর কাছে কত ফেরত আসবে? ওয়ান, তাই না? টু দিয়ে ইয়েস কল স্যার, ওয়ান দিছো, আসবে। ফাইনালি তার কাছে ওয়ান ফেরত আসছে। এবার যদি বুঝে থাকো, এটা বলো। মানে ফোর এর বি মানে তো ফোর, তাহলে কল যাবে কত দিয়ে? ফোর দিয়ে। ফোর দিয়ে। তাহলে বলো না, একটু বলার চেষ্টা করো কি হবে না হবে। ফোর এর রুট তো স্যার ফোর, তো এটা রিটার্ন করবে। ফোর দিয়ে কল হইলো, ফোর রুট ফোর ইকুয়াল ইকুয়াল ফোর কিনা চেক করবে, ইয়েস ইট ইস। তাহলে এখান থেকেই রিটার্ন হয়ে যাবে, আর কোনো কিছু হবে না। তার মানে এখানে কত আসবে? ফোর চলে ফোর। আসবে। তাহলে এবার আবারও সেম ভাবে চেক করো, রুট ইউ ইকুয়াল টু রুট বি কিনা, আনসার হচ্ছে না। তাহলে আমরা কি করবো? না। এজটা নিতে পারবো। বুঝতে পারছি? নিতে পারবে। তাহলে এজটা না। ইয়েস স্যার। পরে আরেকটা কি লিখছি লাইন, রুট মানে ফোর এর বি রুট, মানে তাহলে ফোর। কাকে বানিয়ে দিতে হবে? ওয়ান কে মানে দিতে হবে। হ্যাঁ, কিভাবে? রুট বি মানে তো ফোর, তাহলে ফোর, রুট ইয়েস। অফ ফোর। আর আর ইউ রুট মানে ইউ হচ্ছে কত? ওয়ান। তাহলে ফোর এর রুট এখন ফোর থেকে কেটে কত হয়ে যাচ্ছে? ওয়ান হয়ে যাচ্ছে। ওয়ান হয়ে যাচ্ছে। ওকে। ওকে, এবার বলো সিরিয়ালে কে আসবে, এজ কোনটা নিব? ওয়ান ফোর। ওয়ান ফোর এক্স্যাক্টলি, কারণ তার ওয়েট হচ্ছে থার্ড লোয়েস্ট, ওয়ান ফোর। ওকে, একটু এক্সিকিউট করার চেষ্টা করো। এখানে হচ্ছে ওয়ান, আর এখানে ফোর, তো ঠিক আছে। তাইলে ওয়ান দিয়ে কলটা এখানে যাবে, রাইট? রুট বের করার জন্য ইয়েস স্যার। ওয়ান দিয়ে কল দেওয়ার পরে রুট ওয়ান ইকুয়াল টু ওয়ান, সো ওয়ান রিটার্ন করবে এখানে। ইজ ইট ওকে? ইয়েস স্যার, ওকে। ওকে, এবার হচ্ছে এখানে, এখানে কি হবে বলো? ফোর এর ক্ষেত্রে ফোর দিয়ে যখন তুমি কলটা দিবা, রুট ফোর ইকুয়াল টু কি ফোর? তখন ইফে ঢুকবে না আর। না, ইফে ঢুকতে পারবে না। চলে আসবে এখানে। এখানে এসে রুট Yes, sir. ফোর ইকুয়াল টু, এখানে রুট ফোর বসাইতে চাইবে সেটা, ঠিক আছে? রুট ফোর বসাইতে চাইবে, আমি তো ফোরই।
কিন্তু এটা ইয়েস স্যার। বসানোর আগে সে দেখছে একটা ফাংশন কল আছে, সেটা যে ভ্যালু রিটার্ন করবে সে সেটা বসাতে পারবে। তাহলে ফাংশনটা কল দেওয়ার সময় রুটে আছে, রুটে এর মান কত হবে? ওয়ান না? এ মানে ওয়ান রিটার্ন করবে। হ্যাঁ। তাহলে ওয়ান দিয়ে কলটা হবে, তারপর ইফ কন্ডিশনে ম্যাচ করবে, ওয়ান রিটার্ন করবে, তার মানে এটার কাছে কত রিটার্ন হইতেছে? ওয়ান। ওয়ান রিটার্ন হইতেছে। তার মানে রুট ফোর ইকুয়াল টু কত হয়ে গেছে? ওয়ান। ওয়ান হয়ে ঠিক গেছে। আছে, এবং সেই ওয়ানে রিটার্ন করবে। তার মানে এটা তো আর আর কাটার কিছু নাই, সে আসলে কাটবে, ওয়ান কেটে আবার ওয়ানই লিখবে, কিন্তু আমরা আর কাটতেছি না, বুঝতে পারছি? তাইলে ইয়েস স্যার। আমি এখানে এখানে কত রিটার্ন হয়েছে বলতে পারি? ওয়ান বলতে পারি না? কারণ তুমি তো রুট এটাই রিটার্ন করতেছো। তাহলে রুট ফোর ইকুয়াল টু যেহেতু ওয়ান, আর রুট ফোরই তুমি রিটার্ন করতেছো, তাহলে কত? ওয়ান না? রুট বি যে ওয়ান ইয়েস থেকে স্যার। বুঝে গেছে। ওকে, এবার আমাকে বলতো ইফ কন্ডিশন কি ম্যাচ করছে? রুট ইউ নট ইকুয়াল টু রুট বি, এটা কি না সত্যি? স্যার। না। ওরা তো সমান হয়ে গেছে, তাইলে এজটাকে আমরা নিব? না স্যার, নিব না। নিব না, নিতে পারবো না, ভবিষ্যৎ। তাইলে আমরা বলতে পারি যে আসলেই তুমি যদি একটু খেয়াল করো, আমার এই এজটা নেওয়াও যাবে না, এটা নিলে কি হয়ে যাবে? সাইকেল হয়ে যাবে, তাই না? তো তোমার জন্য আমি ক্রুসকাল পড়াছিলাম, তখন একটা কথা বলতেছিলাম, প্রত্যেকটা এজ নেয়ার সময় চেক করতে হবে ওয়েদার দে ফর্মস সাইকেল অর নট। ঠিক আছে, এই কথাটা বলছিলাম না? আমরা যদি এখন সেটাই করতেছি, তাহলে ওয়ান ফোর নিলে সাইকেল হয়ে যায় বলে আমরা ওয়েট মিনিমাম বা কম হওয়ার পরেও তাকে নিতে পারতেছি না। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আর এর ভিতরে যেটা অ্যাজ টেকেন না, এই রুট আপডেট করার কোনো বিষয়ও আমরা ফেস করবো না। ঠিক আছে, বাই ডিফল্ট সিরিয়ালি আমরা পরের এজের কাছে চলে যাবো। এখন সিরিয়াল কে আছে? ফোর থ্রি। ইয়েস স্যার, 4-3। ওকে। ওকে, তাহলে ফোর থ্রির ক্ষেত্রে আমরা ফোর থ্রি কে ঠিকই কি নিতে পারবো। তুমি যদি একটু চেক করে দেখো, তুমি দেখবো হচ্ছে ফোর থ্রি কে তুমি নিতে পারবা। ঠিক আছে, ফোর থ্রি কে নিলে ইয়েস স্যার, নিতে পারবো হবে, আলটিমেটলি। হ্যাঁ, অবস্থা হবে এরকম যে তুমি ফোর থ্রি কে নিতে পারবা। তারপর আবার যখন থ্রি টু কে নিতে যাবা, তখন আবারও সেম ভাবে রুট সেম হয়ে যাওয়ার কারণে থ্রি টু কে তুমি নিতে পারবা না। সো এটা তোমাদের টাস্ক যে করে দেখা, যেটা নিতে পারবা বুঝছি সেটা নিতে পারতেছো কিনা, যেটা না নিতে পারবা বলতেছি সেটা না নিতে পারতেছো কিনা। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, কিন্তু তোমাকে আসলে টু থ্রির কাজটা করতে হবে না। কেন করতে হবে না, কেউ একজন বলো। মানে তাকে তুমি নিতে পারবে না, সাইকেল ফর্ম হবে বলে। বাট আমি বলতেছি এই তিনটা নেয়ার পরে টু থ্রি আর চেক করার দরকার নেই। কেন? আনসার হচ্ছে, আমার মিনিমাম স্প্যানিং ট্রি বা শুধু স্প্যানিং ট্রি, এটাতে এজ সংখ্যা হবে নোট সংখ্যা থেকে একটা কম। তাহলে তুমি যদি তিনটা এজ পেয়ে যাও, পরে আর এজ চেক করার দরকার আছে? না স্যার, বুঝতে পারছি। ওই কারণেই আমি ওদিকে আর যাবো না। এখন তুমি বলতে পারো পরেরটা যদি আরো অপটিমাইজড হয়, ইম্পসিবল, হবেই না সেটা, কারণ তুমি তো সিরিয়ালি ছোট থেকে বড় দিকে যাচ্ছ। পরেরটা তো বড় হবে, ছোট অত কোনো সুযোগ নেই। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার একটু তোমাকে থিওরিটিক্যাল একটা এসেন্স দেওয়ার ট্রাই করি, যে আসলে তার সাইকেলটা কিভাবে হচ্ছে, কিংবা ডিসজয়েন্ট সেট ইউনিয়ন আসলে মিনিংটা কি। সে আসলে যেটা করে, সে এখানে আসলে কয়টা সেট আছে সেটা বের করার চেষ্টা করতেছে। ঠিক আছে, কোনো না কোনো ভাবে কি সবার রুট সেম হচ্ছে কিনা। যদি কোনো না কোনো ভাবে সবার রুট সেম হয়ে যায়, তাহলে আসলে সবাই সেম সেটেই আছে। ঠিক আছে, সো সে এই সেটটা বের করার চেষ্টা করে। তাহলে সে যেটা করে, প্রথমে একটা তো রিপ্রেজেন্টেটিভ তৈরি করে, তার সাথে কানেক্টেড যে তাকে তার রিপ্রেজেন্টেটিভও ওটা বানাই দেয়। আবার টু এর সাথে যেহেতু থ্রি কানেক্টেড, তাইলে থ্রি রিপ্রেজেন্টেটিভ হবে আসলে ওই টু এর রিপ্রেজেন্টেটিভ। বুঝতে পারছি? সেম ভাবে এখানে যদি একটা ফাইভ আসতো, ফাইভ এর রিপ্রেজেন্টেটিভ হইতো থ্রি এর রিপ্রেজেন্টেটিভ, তাহলে জিনিসটা তো ইয়েস স্যার। সবার রিপ্রেজেন্টেটিভ ওয়ান হয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। এভাবেই আমরা করি আর কি। ঠিক আছে, এটা আমরা দুইভাবে করতে পারি। একটা হইতে পারে যে প্রত্যেকবার প্যারেন্ট স্টাইলে ফাইভ থেকে ফাইভের কি প্যারেন্টের কাছে যাব, থ্রি থেকে থ্রি এর প্যারেন্টের কাছে যাবো, টু থেকে টু এর প্যারেন্টের কাছে যাবো, এভাবে করে ফিরে যাইতে পারতেছি কিনা প্রত্যেকবার চেক করা। আবার আরেকটা হইতেছে কি না, টু এর রিপ্রেজেন্টেটিভ বা রুট করে দিছো কথা কথা ওয়ান, তাহলে থ্রি এর রিপ্রেজেন্টেটিভ হবে হচ্ছে টু এর রিপ্রেজেন্টেটিভ। তাইলে এটারও রুট কত হয়ে যাবে? এটার রুট সে কিন্তু ওর রুট টু করতেছে না, ও করতেছে হচ্ছে ওর প্যারেন্ট যে তার রুট কত সেটা দেখতেছে। বুঝাইতে পারছি? মানে সেটা করলে আমার করতে অপটিমাইজড হয় আর কি, যে তোমাকে বারবার পিছনে যায়া যায়া ওয়ান পর্যন্ত যাইতে হবে না। সেটা করলেও কিন্তু তার একটু কমপ্লেক্সিটি বেড়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? কারণ প্রত্যেকটা নোডের জন্য তুমি অনেকবার উপর উঠবা। কিন্তু এখন আমি দেখতেছি যে না, ফাইভ এর রুট হবে হচ্ছে ফাইভ এর প্যারেন্ট যে তার রিপ্রেজেন্টেটিভ যেটা, সেটা আমি কি বুঝাইতে পারছি?
ইয়েস স্যার, তখন আর উপরে উঠা তাহলে লাগবে কিন্তু না। তখন আর ওয়ান পর্যন্ত আমাকে যাইয়া দেখতে হবে না। এটা আমি এখানে সেটাই করছি। ওকে। তো এটা যদি কোনো কারণে একটু টাফ লাগে, লিভ ইট, জাস্ট লিভ ইট। লাস্টের অংশটা মানে অপটিমাইজেশনের যে ব্যাপারটা বলছি। ওকে। এবার তোমাকে সাইকেলের এসেন্সটা দেওয়া ট্রাই করি। আমি তোমাকে বলতেছি যে এক্স বলে কিছু একটা আছে, অন্য একটা কালার ইউজ করি। এক্স বলে কিছু একটা আছে। ওয়ান এক্স এর কাছে যাইতে পারে, ঠিক আছে। টু এক্স এর কাছে যাইতে পারে, ঠিক আছে। তাইলে এবার আমি যদি তোমাকে বলি তুমি নতুন একটা এজ ইন্ট্রোডিউস করাই দিতেছো, ঠিক আছে। তাইলে এই যে নতুন যে এজটা হবে, সেই এজটা তোমাকে ঠিকই কি এক্স এর কাছে পাঠাইতে পারবে, পারবে না। কারণ দেখো, তুমি বলতেছো হচ্ছে টু থেকে এক্স এর কাছে যাওয়া যায়, ওকে। আর তুমি দেখতেছো তুমি টু এর কাছে যাইতে পারো, তাহলে তুমি কি এক্স এর কাছে যাইতে পারবে না? টু এর কাছে যাইতে পারলে তো টু তো এক্স এর কাছে যাইতে পারে। তাহলে থ্রি যদি কোনো কারণে টু এর সাথে কানেকশন তৈরি করতে পারে, আর টু এর যদি এক্স এর সাথে কানেকশন আছে, তাহলে থ্রি এক্স এর সাথে কানেকশন তৈরি করতে পারবে না। আমি কি বুঝাতে পারছি মানে রুটটা আসলে কিভাবে কাজ করতেছে? ইজ ইট ওকে? জি স্যার। ওকে। মানে টু পর্যন্ত আসলে তুমি দেখতেছো এক্স এর সাথে কমিউনিকেশন পসিবল, আর তোমার টার্গেট হচ্ছে টু পর্যন্ত আসা। আর একটা এস থাকা মানে হচ্ছে টু পর্যন্ত তুমি আসতে পারছো, তাহলে তুমিও আসলে এক্স পর্যন্ত যেতে পারবে। ওকে। তাহলে এটা হইলো, এভাবে আমি সবার রুটটা বের করলাম। এখন যদি আমি বলি যে ওয়ান, ওয়ান না, এটা একটু চেঞ্জ করে দিই, এটা দিই। ওয়ান এক্স এর কাছে যাইতে পারে, মানে তাদের একটা কমন রিপ্রেজেন্টেটিভ আছে, কথার কথা। যদিও এটা আসলে একটু অন্যরকম দেখাবে, তারপরও বলার জন্য বলি। তাহলে থ্রিও ওয়ান এর কাছে এক্স এর কাছে যাইতে পারে, তার মানে থ্রিও না একটা কমন পাথ ব্যবহার করতেছে। মানে থ্রিও কিন্তু এই যে এই এসটা না থাকলেও থ্রি কিন্তু ওয়ান এর কাছে বা এক্স এর কাছে যাইতে পারে। মনে করো কিছুক্ষণের জন্য আমি ওয়ান এর কাছেই বলি, তাহলে বেশি বেটার হবে, এক্স এর যেতে পারবে। ওয়ান ওয়ান এর কাছে যাইতে পারে, ইজ ইট ওকে? পারে। এই এসটা নাই, আগে নাই মনে করো, তারপরও কি থ্রি ওয়ান এর কাছে যাইতে পারে? পারে তো। মানে বর্তমানে যে অবস্থা, এই অবস্থা অনুযায়ী থ্রি ওয়ান এর কাছে যাইতে পারে। রেসপন্স প্লিজ। না স্যার, বর্তমানে যেতে পারে না। না, এখানে এজ আছেই মনে করো। ওএস থাকলে যাইতে পারবে স্যার। হ্যাঁ, পারে কিনা। ওয়ান ওয়ান এর কাছে যাইতে পারে, ওকে। এই অবস্থায় থ্রি ওয়ান এর কাছে যাইতে পারে, ইয়েস পারে। যাইতে পারে কিনা সেটা আমরা আমরা কিভাবে চেক করতেছিলাম? থ্রি এর রিপ্রেজেন্টেটিভ ওয়ান কিনা সেভাবে চেক করতেছিলাম। যদি রিপ্রেজেন্টেটিভ সেম হয় তাহলে যাইতে পারে, এভাবে চেক করতেছিলাম, ওকে। রিপ্রেজেন্টেটিভ বা রুট বলতেছি আর কি। তাইলে থ্রি যদি অলরেডি যা আছে তার মাধ্যমে ওয়ানে যাইতে পারে, আর তুমি এমন একটা এজ ইন্ট্রোডিউস করাচ্ছ যেটা হচ্ছে সেই ওয়ান এবং থ্রি কে কানেক্ট করতেছে, তাইলে সেই নতুন এজটা বা লিঙ্কটা এখানে একটা ক্লোজ পাথ তৈরি করবে। আমরা সেটাই বলতেছি। যদি যাইতে না পারতো তাহলে কিন্তু পাথটা ক্লোজ হইতো না। বুঝাইতে পারছি? মানে জি স্যার। যারা, যাদের অলরেডি রুট সেম, তাদের নিজেদের মধ্যে তুমি নতুন একটা এজ ইন্ট্রোডিউস করাচ্ছ, যেটা করাইলে আগের পাথটাকে সে বন্ধ করে ফেলবে। তাই এখানে সাইকেল ফর্ম হয়। বুঝাইতে পারছি? জি এটাই। স্যার। Okay. তাহলে মোটামুটি আমার ডিসজয়েন্ট সেট ইউনিয়ন বিষয়টা কি, বিষয়টা আসলে কি করে, সে হচ্ছে কারা কারা কোন কোন সেটে থাকবে, আর সেম সেটের গুলা সেম রিপ্রেজেন্টেটিভ বানানো, এই বিষয়টা নিয়ে সে কাজ করে, ঠিক আছে। অর্থাৎ ডিফারেন্ট যে সেট গুলা হবে, আমি তোমাকে যে শুরুতে যে এক্সাম্পলটা দেখাইছি, এখানে দুইটা সেট ছিল। ওই সেট গুলা মানে দুইটা ডিফারেন্ট সেট বানাইছে সে। সেট গুলার মধ্যে যারা যারা কানেক্টেড তাদের সেম রিপ্রেজেন্টেটিভ বানাইছে, তাদেরকে ইউনিয়ন করছে, মানে সেম সেটের এলিমেন্ট গুলাকে ইউনিয়ন করছে। এই হচ্ছে বিষয়। আর এটার একটা ক্রুশকালের ব্যবহার আছে। মোটামুটি ব্যবহারটা তোমাকে একটা এসেন্স দেওয়া ট্রাই করছি। কোড যখন করবো তুমি আরো ভালো করে বুঝতে পারবা। ওকে। এটা নিয়ে করার কোনো ইস্যু আছে কিনা বলো, না থাকলে আমরা কোডে চলে যাবো। না স্যার, কোনো ইস্যু নেই। ওকে।